আজকের ব্লগটা হবে আমার জোড়াতালি দেওয়া ব্লগ, কারণ মোবাইলে অনেক ভিডিও জমা হয়ে গেছে। বাট হ্যাঁ, সবগুলো ভিডিওই কিন্তু ঈদ উপলক্ষে। তো আমার মোবাইলের স্টোরেজ যেহেতু খালি করতে হবে, কারণ আর একদিন পরেই ঈদ, ভাবলাম সবগুলো ভিডিও একসাথে করে একটা জোড়াতালি ব্লগ করে ফেলি। তো এই যে ভিডিও দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমরা একটা বিয়ের শপিংয়ের জন্য গিয়েছিলাম। আমার একটা কাজিনের বিয়ে ছিল, যদিও সেটা ক্যান্সেল হয়ে গিয়েছে। তো ওখানে আমরা সবাই আমাদের যে আউটফিট ছিল সেই আউটফিটের সাথে ম্যাচ করে ব্লাউজের কাপড় কিনতে গিয়েছিলাম। আর ওখানে যাওয়ার পর আমার একটা কাপড় খুবই পছন্দ হয়েছে, ল্যাভেন্ডার কালারের। আচ্ছা, এটা যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ব্লাউজের কাপড়। এই কাপড়টা দিয়ে ব্লাউজ বানিয়েছি, যেটা আমি দেখাবো একটু পরেই। আমি ব্লগে ভয়েস দিতে গেলে আমাদের রিও ওর গলার টুনটুন বাজাতে থাকে। তো যে কাপড়টার কথা বলছিলাম, এটা হচ্ছে সেটা ল্যাভেন্ডার কালারের একটা থান কাপড় এটা। তো আমি ডিসাইড করলাম আমি এটা দিয়ে শাড়ি বানাবো, কারণ আমার কালারটা এত পছন্দ হয়েছে, আর আমি কখনো এই কালারটা পরিনি। বেশি দেরি করলাম না, শাড়িটা আমি রেডি করে ফেললাম। আর শাড়ি থেকে কিছু কাপড় বেঁচেছিল, সেটা দিয়ে আমি ব্লাউজও বানিয়ে ফেললাম। তো দেখতে এত স্যাটিসফাইং লাগছে বলার মতো। কাপড়টার যে পাড় ছিল, পাড়টাকে আমি হচ্ছে অপোজিট সাইড করে নিচেও দিয়েছি, দেখেন উপরেও দেখা যাচ্ছে। মানে এটা একদম পারফেক্ট একটা শাড়ি হয়েছে, দেখতে কত ভালো লাগছে, তাই না? তারপর হচ্ছে আমি অনলাইন থেকে অর্ডার করেছি একটা শার্ট। তো ডেলিভারি ম্যান নিয়ে এসেছে আমার শার্টটা। এই শার্টটার জন্য আমরা 1 মাস ধরে ওয়েট করছিলাম। ফাইনালি এটা আমার হাতে আসলো। আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম, তাই আমি ডেলিভারি ম্যানেরও ভিডিও করা শুরু করে দিয়েছিলাম, কারণ আমি চাচ্ছিলাম উনি ব্যাগটা থেকে যে বের করবে ড্রেসটা, সেটাও যেন আমি ক্যাপচার করে রাখি। তো উনি যখন বের করলো, আর এই যে দেখুন দাম কতর প্যাকেট যখন দেখলাম, আমার মনে অনেক শান্তি লাগছিল। এই ফার্স্ট টাইম আমি দাম কত থেকে কিছু একটা কিনেছি। এর আগে যা কিনেছি সবগুলোই কিন্তু রিসেল থ্রেড থেকে। তা আমি ওনাকে টাকাটা দিয়ে আমার পার্সেলটা রিসিভ করে নিলাম। এটা দাম কত, খুবই হাইপড একটা শার্ট, যে শার্টটা ওরা স্পেশালি ঈদের আগে আবার অর্ডার নিয়েছিল। তো আমি দেরি না করে অর্ডার দিয়ে ফেলেছি। তো এখন আমি আপনাদেরকে খুলে দেখাবো কোন শার্টটা, যদিও বা আগে দেখিয়েছি। তো এইটা হচ্ছে সেই শার্ট, সুন্দর না? এটার নাম হচ্ছে পণ্য। এই শার্টের স্লিভটা আমার খুবই ভালো লেগেছে, আফগানি স্লিভ ছিল। আর হচ্ছে ওদের বাটনে যে ডিজাইনটা ছিল, এই যে এভাবে ঢেউ ঢেউ, এটা আমার বেশি পছন্দ হয়েছে। এটার ভিতরে একটা টি শার্ট পরে এটা ওপেন করে রাখলে ডিজাইনটা দেখতে আরও ভালো লাগে। তো ইনশাল্লাহ আমি এটা ঈদে পরবো, কোন দিন পরবো জানি না। আরেকটা নিয়েছি আমি দাম কত থেকে, সেটা হচ্ছে এই ড্রেসটা। এই ড্রেসের সাথে আমি কোন বেল্ট পরবো সেটা দেখার জন্য আমি হচ্ছে ডলের গায়ে ড্রেসটা পরিয়েছি। এটা একটা বেল্ট, আরেকটা আমি এটা দিয়েছিলাম। এটা একটু ইউনিক লাগছে, বাট ব্ল্যাক বাটনের সাথে কেন যেন ম্যাচ হচ্ছে না, তাই এটা আমি ক্যান্সেল করলাম। দেন আমি আরেকটা ব্ল্যাক কালারের বেল্ট পরলাম। হ্যাঁ, এটা মোটামুটি ভালোই দেখা যাচ্ছে, মেবি আমি এটা পরবো, আমি এখনো শিওর না। এই ড্রেসটাও কখন পরবো আমি শিওর। ঈদে বেসিক্যালি কিছু না কিছু মানে থেকেই যায় কেনার জন্য। তো আমার হঠাৎ মনে পড়লো আমি নেইল পলিশ কিনি নাই। আমার ফেক নেল দেওয়ার খুব ইচ্ছে ছিল, বাট পাইনি সুন্দর। তাই আমি চলে গেলাম সিএমসিতে, হালি শহরে। সেখান থেকে কয়েকটা নেইল পলিশ নিলাম, আর কি আম্মুর জন্য একটা হেয়ার কালার নিলাম। নেয়ার পর আমি বের হব। তো আমার এখানে শপিং ছাড়াও বাসায় আমার অনেক কাজ আছে, কারণ আমার ঈদের জামাটা আমি এখনও সেলাই করিনি, সেটা সেলাই করব। আর আমার বাসার জন্য কিছু কুশনের কাপড় সেলাতে হবে, সেটাও সেলাই করব। তো ওগুলো করার জন্য আমি এখান থেকে তাড়াতাড়ি করে শপিংটা শেষ করে বাসায় চলে গেলাম। ও আচ্ছা, সিএমসিতে দেখলাম ওরা অর্গানিক মেহেদিও এনেছে, আরও অনেক ধরনের ভ্যারাইটিস ছিল মেহেদির। তো আমি মেহেদি নিইনি, কারণ আমি মেহেদি বাই মিমি থেকে অর্গানিক হ্যান্ড মেহেদি নিয়েছিলাম অনেক আগে, সেটাই দেব। তো বাসায় এসে আমার নেল পলিশগুলো আমি সুন্দর করে আমার আলমিরাতে রেখে দিলাম। অনেকগুলো কালারফুল নেল পলিশ নিয়েছি, কারণ আমি একটু কালারফুল নেইল পেইন্ট করব হাতে। তো এর মধ্যে আমার আবার 2টা পার্সেল আসলো। একটা পার্সেল হচ্ছে চিটংয়ের ফ্যাশন ফিভার থেকে। তো বুঝতেই পারছেন হ্যান্ডেল উইথ কেয়ার লেখা আছে, তার মানে এখানে অনেক সেন্সিটিভ কিছু জিনিস আছে, সেটা আমি একটু পরে ওপেন করে দেখাবো। তো এই যে ফ্যাশন ফিভার থেকে এসেছে আমার পার্সেলটা, এটার জন্য লং টাইম আমি ওয়েট করছিলাম।
প্রত্যেকটা পেজই আলাদা আলাদা, তাই আমি ডিসিশন নিয়েছি এগুলো আমি আলাদা আলাদা করে ভিডিও করব। কারণ আমি যখন ওদের রিভিউ দিই, ওরা এত লম্বা ভিডিও মানে দেখার ধৈর্য আসলে কারোই হয় না। আর যার পেজ শুধুমাত্র তার রিভিউটাই দেওয়া উচিত, একটা ভিডিও তো সবার রিভিউ দেওয়া উচিত না, এটা আমি পার্সোনালি পছন্দ করি না। সময় স্বল্পতার কারণে আসলে ভিডিওগুলো মেক করা হচ্ছে না। তো আমি সব কাজ শেষ করে বসে গেলাম আমার ঈদের যে মেইন ড্রেসটা সেটা সেলাই করতে। তো এটা মানে কিভাবে ডিজাইন করব এটা নিয়ে ভাবতে ভাবতে আমার এত টাইম লেগেছে। ফাইনালি আমি একটা ডিজাইন ডিসাইড করতে পেরেছি। আমার জামাটা আমি সেলাই করতে পারলাম, এই যে যাচ্ছে তাই অবস্থা আমার রুমের। অনেক কষ্ট করে টাইম ম্যানেজ করে আমি ফাইনালি সেলাই করতে গেছি। কে যে বলছে আমার এত স্টাইল করে জামা সেলাইতে, এটা করতেই আমার টাইম লাগছে। তো এটাও আমি আফগানি স্টাইলে স্লিভটা ডিজাইন করছি। আর নেকের ডিজাইনটা হচ্ছে আমি সুরভি থেকে ইন্সপায়ার হয়ে করছি। ওর একটা জামা মানে এই নেকের ডিজাইনটা আমার খুব ভালো লাগছে। আর হচ্ছে সালোয়ারটাও আমি আফগানি স্টাইলে সেলাই করছি। এই যে হচ্ছে ব্যাক পোর্শনটা দেখাই। এটা হচ্ছে লাভ বাজের মধ্যে সাফা কবির একটা ড্রেস পরছিল, যে ড্রেসটার পিছনে এই ডিজাইনটা ছিল। তো ওখান থেকে ইন্সপায়ার্ড হয়ে আমি এই ডিজাইনটা করছি। আর এটা তো নেকের ফিতাটা, ফিতার মধ্যে আবার এই ডিজাইনগুলো করছি। আমার তেল কত, অনেক তেল আমার তেলের কোনো শেষ নেই। এখন হচ্ছে আমার ওড়নাটার নিচে কিছু টার্সেল বানানোর বাকি আছে। যে ওড়নাটা একদম নিচে প্লেন, এটা টার্সেল বানাবো। তারপর আমার সব কাজ কমপ্লিট। আমি হচ্ছে ইউটিউব থেকে দেখে এসব আফগানি স্টাইলের প্যান্টটা সেলাই করতে গিয়ে আমার অবস্থা একদম। আর মাথায় কাজ থাকলে না হয় কি কোনো কিছু সেলাই করতে গেলে সেটা উল্টাপাল্টা হয়ে যায়। আমি আজকে প্যান্টটা সেলাই করতে গিয়ে কতবার যে উল্টা করে সেলাইছি, মানে কোমরের সাইডটা আমি পা বানিয়ে ফেলেছি, পায়ের সাইডটা আমি কোমর বানিয়ে ফেলেছি। বানানোর পর আমার খেয়াল হয়েছে আবার সেলাই খুলে আবার সেলাই করেছি। এগুলো করতে করতে আজকে আমার সারা দিন চলে গেল। এই হচ্ছে আমার জামাটা। আমি বলেছিলাম আমি আর আম্মু সেম ড্রেস নিয়েছি, শুধু কালারটা আলাদা। তো আম্মুর ড্রেসটাও সেলাই করা হয়ে গেছে। এটা হচ্ছে আম্মুরটা অরেঞ্জ কালার আর আমারটা হচ্ছে মেরুন কালার, ডিজাইন কিন্তু সেম। তো আম্মুরটাও সেলাই করে আমি একটু ডলার গায়ে দিলাম। আর এখানে হচ্ছে আম্মুর ওড়নার নিচে আমি এইভাবে টার্সেল করে দিয়েছি ডিজাইন করে। এরপর আমি বাসার কিছু কাজ করার জন্য একটু টাইম বের করতে হলো। সেটা হচ্ছে আমি এই টিস্যু দিয়ে ল্যাম্পটা বানিয়েছিলাম, সেটা এখানে ঝুলিয়ে দিলাম যাতে এই মিররের সামনে সেলফি তোলার সময় মানে লাইটিংয়ের কোনো প্রবলেম না হয়। তো এটা করার পর আমি হচ্ছে কুশনের কভার সেলাই করতে চলে গেলাম। এটা একটা কাতান শাড়ি, যেটা আমি ঢাকায় জব করা অবস্থায় একটা ইভেন্টের জন্য পেয়েছিলাম। তো শাড়িটার কিন্তু প্রাইস বেশি না, বাট এটার কোয়ালিটি অনেক ভালো। আর শাড়িটা একটু শর্ট হয়, তাই আমি এটা দিয়ে আজকে কুশনের কভার বানাবো। রিওকে খেতে দিয়েছি এখানে, আর আমি বসে গেলাম সেলাই করতে। তো এর কুশনের কভার সেলাই করতে আমার বেশিক্ষণ সময় লাগেনি। আর কুশনের কভারটা সেলাই করার সময় এত স্যাটিসফাইং লাগছিল, কালারগুলো দেখে আমার মনে হচ্ছিল আমি হলুদের জন্য কোনো কুশন বানাচ্ছি, মানে হলুদের কোনো প্রোগ্রামের জন্য। তো আঁচলের পার্টটা দিয়ে আমি এই বড় পিলোটা কাভারটা সেলিয়েছি। আর বাকিগুলো আমি এই যে ছোট ছোট পিলো কাভার, যেগুলো আমি আমার ড্রয়িং রুমের জন্য নিয়েছিলাম, তো এগুলো সব কিছু আমার সেলানো শেষ। এখন আমি দেখাবো এগুলো কোথায় কোথায় সেট করব। বড় কুশনটা আমি আমার দোলনার জন্য নিয়েছি, আর ছোট ছোট কুশনগুলো আমি আমার ড্রয়িং রুমের সোফার জন্য নিয়েছি। আমার ড্রয়িং রুমের পুরো থিমই হচ্ছে অরেঞ্জ আর ইয়েলো। তো দেওয়ার পরে এত সুন্দর লাগছিল, মাশাল্লাহ মাশাল্লাহ। তো দিনের বেলা দেখতে কেমন লাগে সেটার জন্য আমি আরেকবার ভিডিও করলাম। দিনের বেলায় তো কুশনের কাভারগুলো আরও ফুটে উঠেছে, যেহেতু কাতানের কাপড়, একটু সিল্কের, আর হচ্ছে এখানে হালকা কাজ করা আছে বডিতে, তাই দেখতে এটা অনেক সুন্দর লাগছিল। আমার নিজেরই খুব স্যাটিসফাইং লাগছিল কুশনের কাভারগুলো মেক করে। দেন আমি বসে গেলাম একটা ওয়াল ক্লক বানানোর জন্য। এটা আমার মেজপা আমাকে দিয়েছে, ওর ওয়াল ক্লকটা নষ্ট হয়ে গিয়েছিল, তাই কাটাটা আমাকে দিয়েছে আর বলেছে আমি যেন একটা ওয়াল ক্লক মেক করে দিই। তো সেটা করার সময় যে আমার
আঙ্গুলে কেটে মানে নখ থেকে রক্ত বেরিয়েছে লিটারেলি। তো এত ব্যথা করছিল, কিন্তু আমাকে এটা কমপ্লিট করে ফেলতে হবে, কারণ কোনো কাজ হাতে রাখা যাবে না। আর আপু চেয়েছিল এটা ঈদের দিন যেন আমি দিয়ে দিই। তো এই যে ওয়াল ক্লকটা রেডি, দেখতে খুব ভালো লাগছে আমার কাছে। বাট আম্মু বলল যে আম্মুর কাছে ভালো লাগছে না, আম্মুর নাকি মনে হচ্ছে যে আমি ঝাড়ু দিয়ে বানিয়েছি। যাই হোক, সমস্যা নেই, আমার পছন্দ হলে হবে, আর যার জন্য নিয়েছি তার পছন্দ হলে হবে। তো দিনের বেলা আমি আবার দোলনার কুশনের কাভারটা একটু ভিডিও করছিলাম, এটাও অনেক সুন্দর ফুটে উঠেছে দিনের বেলা। বাট এটা না একটু বেশি বড় হয়ে গেছে কুশনের কাভারটা। এই ছিল আমার আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।